হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি পাঙ্গাস মাছের দিয়ে পুঁই শাকের ভাঙাচোরা অসাধারণ একটা রেসিপি করব। তার জন্য পুঁই শাক আর পাঙ্গাস মাছের কয়েক পিস নিয়েছি বড় বড় সাইজের। আর এদিকে আমি কড়াইতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে তেলে ভেজে নিচ্ছি বাদামি কালার করে আনিয়ে নেব। আর আজকে মাছগুলো একটু বেশি পরিমাণে নিয়েছি আর শাক কম নিয়েছি। তো এটা প্রথমে আমি যে পেঁয়াজ কুচির ভিতরে আর অন্য স্টাইলে রান্না করব। আমি পেঁয়াজ কুচির ভিতরে কাঁচামরিচ কুচির ভিতরে টমেটো কুচি দিয়ে দিলাম। এটা দিলে তরকারি কালারটা সুন্দর হয় আর খেতেও টেস্ট হয়, ভালো লাগে খুব। তো এদিকে ভালো করে আমি এটাকে তেলে ভেজে নেব যাতে টমেটোটা গলে যায়। আর এটা গোটা গোটা থাকলে তেমন একটা ভালো লাগবে না। তো এই তো ভাজা শেষে আমি কড়াইতে পানি দিয়ে দিলাম। এরপরে আমি সব আইটেমের মশলাগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তো লবণটা দেওয়া তাড়াতাড়ি টমেটোটা অনে যাবে না, যেন তাড়াতাড়ি দিয়ে আগেই দিলাম লবণটা। আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো সব কিছুই কিন্তু দেওয়া হয়েছে। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মাছগুলো এদিকে আমি ধুয়ে ফ্রেশ করে কেটে নিয়েছি। তো সেগুলো তো এদিকে মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে যাচ্ছে। আর এই কষানো মশলার ভেতরে মশলার গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর গ্রেভিটা কিন্তু প্রায় মাখো একবার সুন্দর মতো হয়েছে। আমি কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এই গ্রেভি মশলাটার ভেতরে আমি মাছগুলো ছেড়ে দেব। তো এই তো মাছগুলো ছেড়ে দিলাম। এখন আমি বেশ কিছুক্ষণ মাছটাকে ভালো করে কষিয়ে নিয়ে যাব। তা মাছের পরিমাণটা একটু বেশি নিয়েছি, শাকের পরিমাণটা কম। তো দেখি এভাবে রান্না করে খেলে কি এরকম লাগে বা কেমন হয়। তো এদিকে মাছটা আমি ভালো করে একটু মশলা মাখিয়ে এটাতে আমি একটুখানি পানি দিয়ে দেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। মশলা যাতে মাছের গায়ে বেঁধে আর তরকারিটা টেস্ট হয় এজন্য। তো এটা তো ভালো করে প্রায় মাখানো হয়ে গেছে। তো এখন আমি একটুখানি অল্প করে পানি দিয়ে দিচ্ছি মাছ সেদ্ধ হওয়ার জন্য। তো এদিকে মশলাটা ভেতর পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেব। তো জালটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, এরপরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর সেদ্ধ হওয়ার সাথে সাথে আমি কিন্তু এটাকে তুলে নেব আর ভালো করে কষিয়ে নিচ্ছি। তো প্রায় কিন্তু কষানো হয়ে যাচ্ছে। আর আমি এটাকে এখন একটু একটু করে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে তুলে নিব। আর এটা আমি এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মাছটা এখন আমি এক এক করে সবগুলো মাছ তুলে নিচ্ছি। এই মশলার ভেতরে আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাকটা দিয়ে সবগুলো কিন্তু আমি কষিয়ে তারপর মাছগুলো দেব। তো এবার টমেটো দিয়ে পুঁই শাকটা রান্না করছি। আর এটাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগে।
আর পুঁই শাকে কিন্তু তেমন একটা হলুদ লাগে না, অল্প হলুদেই হয়ে যায়। আর হচ্ছে লাউ শাক দিয়ে আমরা প্রায় সময় পাঙ্গাস মাছ দিয়ে রান্না করি, সেটা কিন্তু হলুদটা বেশি লাগে। আর এদিকে যে মাছগুলো আমি তুলে রেখেছি, তো এই মশলার ভিতরে এখন আমি যে শাকগুলো দিয়ে দিচ্ছি, শাকটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে নামিয়ে নিব। তো যেহেতু শাক অল্প আর বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না, আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যে শাকগুলো উমে গেছে। তো এখন এটার ভিতরে কিন্তু আর একটু পানি দিয়ে দিলে হয়ে যাবে তরকারি ঝোলটা। তো এই যে আমি পানি দিয়ে দিয়েছি। এইটা ঝোল ফুটলে আমি মাছগুলো ছেড়ে দেব। আর একটু ঝালার পরিমাণটা পুঁই শাকে বেশি দিয়েছি। তো যে মাছগুলো আমি দিয়ে দিলাম, মাছগুলো গোটা গোটা রাখবো না, একটু ভেঙে ছোট ছোট সাইজ করে নেব। তো ভিউয়ার্স, এভাবে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর একটু ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশেই দেখো, আর লাইক কমেন্ট করে দিও, তাতে আমাদের উৎসাহ লাগে ভিডিও বানাতে, আর হচ্ছে ভালো লাগে। তো এই তো তরকারি আমার ফাইনাল লুক চলে আসছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে, আর গ্রেভিটা কিন্তু খুব ঘন হয়েছে, খেতেও বেশ লাগছে। তো আমি এখন এটাকে জাল করে নিয়েছি। তো এটা আমি শেষ পর্যায়ে আর একটু জাল করে নিচ্ছি, উপর দিয়ে তেল ছেড়ে দিলে আমি এটাকে নামিয়ে নেব। তো লাকড়ির চুলা, মাটির চুলায় যাই রান্না করি, খেতে কিন্তু বেশ লাগে। তো এটা আমার তরকারি ফাইনাল লুক। তরকারিটা নামিয়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও এবং শেয়ার করে দিও।